আমি বারবার বলি, আবার আলেমদের বলবো, তালেবে ইলমদের বলবো, যে মুসলমানকে আপনি সহি দ্বীন নিজে বাড়িতে বক্তৃতাতে ওয়াজ দিয়ে শেখাতে পারবেন না। আমরা কি পারবো এই বাংলাদেশের 15 কোটি মুসলমান সবার কাছে যে বাড়ি যে দ্বীন শিক্ষা দিতে? পারবো নাকি? পারবো না। আমি যদি বলি যে ভাই কোরআনটা কিনে পড়েন, সে পারবে, ঠিক না? কোরআন পড়ার পরে তার ভিতরে তাকওয়া আসবে, নূর আসবে, সে তখন ভালো আলেমের কাছে বাকিটা শিখবে। কিন্তু আমরা কোরআন পড়তে দেখলেই, আমাদের কথা হলো কোরআন পড়বে মানে না বুঝে পড়বে, বুঝে পড়া যাবে না, এরকম কথা আছে না নেই ভাইরা? খুবই দুঃখজনক কথা। হ্যাঁ, কোন মোমেন বোঝে না তবুও মহব্বতে পড়বে, সওয়াব পাবে। তার মানে কি এটাই কি সুন্নাত? একজন এসে আমার কাছে বলল, হুজুর আমার তো টুপি নেই, গরিব মানুষ কিনতে পারি না, জামাও নেই, আমি যদি লুঙ্গি পরে বা একটা গামছা টামছা গায়ে দিয়ে নামাজ পড়ি তা কি হবে? আমি কি বলবো ভাই, সওয়াব পাবে? ও বলল যে আলহামদুলিল্লাহ, আমি জীবনে টুপু কিনবো না, জামাও। আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে যে নামাজ হবে, সওয়াব হবে, আর লাগবে না। এটা কি কোনো কথা হলো ভাই? না, হবে, কিন্তু পরিপূর্ণ সুন্নত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝে পড়েছেন, সাহাবীদের বুঝে পড়তে, আল্লাহ কোরআনে বুঝে পড়তে নির্দেশ দিয়েছেন, না বুঝে পড়তে নিষেধ করেছেন, দ্রুত পড়তে নিষেধ করেছেন, 3 দিনের কমে খতম করতে নিষেধ করেছেন। আল্লাহর হুকুম, নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত বুঝে পড়ে। আর কোরআন বুঝে পড়লে মানুষ খারাপ হয়, গোমরাহ হয়, এটার সে গোমরাহি চিন্তা আর হতে পারে না। আল্লাহর কালাম পড়ে গোমরাহ হবে কেন? হ্যাঁ, আল্লাহর কালাম পড়ে ওর মনে অনেক প্রশ্ন জাগবে, ওকে প্রশ্নের সমাধানটা দেওয়ার দায়িত্ব আলেমদের। এজন্য আমি আপনারা সাধারণ মানুষদের বলবো, ভাইরা, কোরআন পড়তে হবে, সহি তেলাওয়াত করতে হবে। মাখরাজ উচ্চারণ করে সহি বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারার অর্থ আপনি নবীজির সুন্নত মহব্বত করেন না। আপনি এত কিছু শিখলেন, আপনি 1 বছর একটু প্রতিদিন 15 মিনিট চেষ্টা করলে এটা সম্ভব। পাশাপাশি কোরআনের তর্জমা, ভালো আলেমদের লেখা তর্জমা পড়বেন। সুযোগ পেলে আলেমদের কাছে বসে পড়বেন, না হলে ঘরে বসে পড়বেন। তবে কোরআন পড়ে নিজেকে মুফতি ভাববেন না। কোরআন পড়ে কেউ মুফতি হয় না, কোরআন পড়ে ইমানদার হয়, মুত্তাকি হয়। ফতোয়ার জন্য আলেমদের কাছে যাবেন। আর কোরআন যত পড়বেন, যত বুঝবেন, আপনার জীবন তত আলোকিত হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লম্বা বলতে পারলাম না। উলামায়ে কেরামের বলবো, দুঃখজনক, প্রতিটি শিক্ষিত মানুষের মনের আবেগ কোরআন পড়বে, কোরআনটা একটু বুঝবে, পিপাসা, আল্লাহ কালামে কি বলেছেন। আর আলেমদের কথা না, কোরআন বুঝবেন না, কিছু দরকার হলে আমাদের কাছে এসে শুনবেন। এর মাঝখানে একটা সমস্যা হয়ে গেছে। হাজার হাজার শিক্ষিত মানুষদের মনের পিপাসা কোরআনটা একটু পড়বে, বুঝে, পারলে আরবি শিখবে, মুক্তাদা, খবর, ফেল, ফাইল শিখবে, তবুও কোরআনটা বুঝবে। আর আমরা বলি না, আমরা মাদ্রাসায় পড়ে দাওরা পাস না করা পর্যন্ত কোরআন বুঝিনি, তোমরা কি বুঝবা, তোমরা কোরআন পড়ো না, আমরা যা বলি তাই শোনো। এখন পিপাসার্তরা পানি চাই, খেতে চাই, ক্ষুধা, আলেমরা খাবার দিতে রাজি না। এখন মাঝখানে কিছু নন আলেম, কিছু আধুনিক শিক্ষিত মানুষ, ডাক্তার, কবিরাজ মানুষ, তারা কোরআনের তর্জমা লেখা শুরু করেছে, কোরআন শিক্ষা আসর বানানো শুরু করেছে। কথা কি বুঝতে পারছেন? এই যে হাজার হাজার পিপাসার্ত, ক্ষুধার্ত মানুষ যারা কোরআন পড়তে চায়, কোরআন বুঝতে চায়, তাদের ঈমান ধাক্কা দিচ্ছে, আল্লাহর কালাম একটু পড়ো। আলেমরা তাদের কাছে কোন সহি কোরআনের তর্জমা নিয়ে যাচ্ছে না, মানহাজ নিয়ে যাচ্ছে না। তখন এই যে আনপড় নাপিত, নাপিত বললাম, রাগ করলেন নাকি? খুব ভালো করে বোঝেন, সময় তো কম, একটা গল্প বলি। বাঙালির হাসির গল্প লিখছিলেন, কে লিখছিলেন? আজকাল ছেলে ফেলে বই পড়ে না, জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন। আমি আবার এই গল্প পড়তাম। একটা গল্প আছে, এক গ্রামে মানুষেরা ঘোড়া কাটতো নাপিতের কাছে। গ্রামে এক ডাক্তার আসছে, ডাক্তার এসে বললো যে আমি 5 করে আইছি, আমার কাছে আসো, কেটে দেব।
কেউ যায় না। ডাক্তার এত বলে যে নাপিত তোমাদের পয়জন করে দেবে, ইনফেকশন হবে, হ্যান হবে, ত্যান হবে, ডাক্তারের কাছে কেউ আসে না। ডাক্তার এটা দেবে, ওটা দেবে, আগে ওষুধ দেয়, পরে ওষুধ দেয়, পছন্দ হয় না। নাপিতের কাছে যাই, নাপিত একটু ঘষা মেরে খাস করে কেটে দেয়। এখন ডাক্তার তার স্যারের কাছে গেছে, স্যার ডাক্তারি শিখে গেলাম, গ্রামের লোক খালি নাপিতের কাছে, আমার কাছে আসে না। আমি এত বলছি নাপিতের কাছে গেলে মরে যাবে, কেউ বিশ্বাস করে না। স্যার বললো ঠিক আছে আমি দেখছি। স্যার নাপিতের কাছে চুল কাটতে আসছে, ওই চুল কাটার ভিতরে নাপিত 2-3 জনের পোড়া কাটছে। তো ওই স্যার, ডাক্তার স্যার বলছে যে আমি এই যে তোমার কাছে চুল কাটতে বসে তোমার যে অপারেশন দেখলাম, সত্যি জীবনে কোনো এত ভালো ডাক্তারও আমি দেখিনি। তুমি যদি আমার কাছে একটু ওই বেসিক কিছু নিয়ম শেখো, যে তাহলে তুমি দুনিয়ার সব ডাক্তারদের ফেল মেরে দেবা, তোমার হাতে একটা রোগী আর মরবে না। 15-20 মিনিট আমার কাছে একটু শিখে নেবে, আমি শিখেই দেবো, তাহলে তোমার হাতে কোনো রোগী আর মরবে না, সত্যই তুমি অতুলনীয়। আপনি তখন এত প্রশংসা শুনেছে বলে দেবেন, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটু শিখিয়ে দিয়েছে, দেখো এইখানে যে শিরাটা থাকে এইটা যেন না কাটে, আর এটাতে ইনফেকশন হয়, একটু আগুনে পুড়াই নেবা, ডেটল দিয়ে ভালো করে ধুয়ে নেবা, নাহলে পয়জন চলে গেলে মানুষ মরে যাবে। কিছু জিনিস শিখে ও আসছে, এসে আবার পোড়া কাটে, কিন্তু এখন পোড়া কাটতে আগে খালি কেটে এই শিরাটা আছে নাকি, একবার করে ধোয়, আবার করে আগুনে পোড়ায়, আবার করে ডেটল ঢালে। লোক বিরক্ত হয়ে গেছে, আরে এসে তো ডাক্তারই ভালো, আর নাপিতের কাছে আসে। কথা বুঝতে পেরেছেন? কাজে নাপিত যত খসখস করে কাটতে পারে, ডাক্তার অত খসখস করে কাটতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এখানে হলো ইসলামী চিন্তাবিদ আর ওলামায়ে কেরামের ভিতরে পার্থক্য। ইসলামী চিন্তাবিদরা যত খসখস করে ফতোয়া দেন, কাফের মুশরিক, ইসলামিক স্টেট, অমুক তমক, ভালো মন্দ, এটা আলেমরা ওরকম পারে না। আলেমদের টিপাটিপি করে দেখতে হয়, আগের আলেমরা কি বলেছেন, বড় ফকিহরা হাদিসে কি আছে, সাহাবীরা কি, এই জন্য আলেমদের সময় লাগে। বুঝতে পেরেছেন? এইরকম কিছু চিন্তাবিদ যারা নাপিতের মতো অর্ধশিক্ষিত, ইসলামী জ্ঞানে অন্যদিকটা অনেক কিছু হতে পারে, এরা এখন কোরআন শিক্ষার বিভিন্ন প্রকল্প নিয়ে ছড়িয়ে পড়েছেন। কথাকে বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, এতে কি মুসলমানদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতির জন্য আলেমদের দায়ভার থাকবে না? অবশ্যই থাকবে। আলেমদের দায়িত্ব হলো সাধারণ মানুষদেরকে কোরআন শেখানোর প্রকল্পটা আলেমদের হাতে নিতে হবে, এবং আমাদের আগের আলেমরা নিয়েছেন। কোরআন ফার্সিতে অনুবাদ করা হয়নি, হয়েছে তো? আলেমদের জন্য না সাধারণ মানুষদের জন্য? সাধারণ আলেমরা তো আরবি পারে, আর যে আলেম আরবি পারে না সে আলেম না, সে সাধারণ মানুষদের তো খারাপ। কোরআনের উর্দুতে তর্জমা করা হয়নি, সাধারণ মানুষদের জন্য না আলেমদের জন্য? কোরআনের বাংলায় তর্জমা করেছেন যারা বড় বড় আলেম, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআন অনুবাদ করা হয়েছে, আল্লামা শামসুল হুল অনুবাদ করেছেন। এরা কি মানুষদের গোমরাহ করার জন্য না মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য? কাজেই আলেমদেরকে এই প্রকল্প নিতে হবে, মানুষকে কোরআন বোঝাতে হবে, কোরআন তুলে দিতে হবে। আপনারা এই কোরআনটা নেন, এই কোরআনটা পড়ে, এই তর্জমা পড়েন, আর তাদের মনে যে প্রশ্নগুলো আসবে উত্তর দিতে হবে। কথাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।